অপ্রতিরোধ্য মুফতি ফয়জুল করিম। বিএনপিকে ঘায়াল করতেই কি নতুন বয়ান মাঠে আনলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের নাটোর জেলা শাখা আয়োজিত একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানের সময় মুফতি ফয়জুল করিম দামাত বারকাতুহু তিনি বিএনপিকে তুমুল কটাক্ষ করে কিছু কথা বলেন। তিনি সেখানে অনেক রকম কথাই বলেছেন যে বিএনপি যে কাজগুলো করছে নিঃসন্দেহে এগুলো অনৈতিক কর্মকাণ্ড। তিনি অনেক চাঁদাবাজির কথা উল্লেখ করেছেন, তিনি সেখানে লুটতরাজ, ধর্ষণ, অনেক রকম কথা তিনি সেখানে উল্লেখ করেছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার কথার যে পয়েন্টটি সেটি হচ্ছে তিনি সেখানে বলেছেন বিএনপি আওয়ামী লীগ দুইটা দল, এক গাছের দুই ডাল। বিএনপি আওয়ামী লীগ মুর্দার এপিঠ এবং ওই পিঠ। বিএনপি আওয়ামী লীগ দুই সাপের এক বিষ। এই যে একটা কথা, এই যে একটা পারসেপশন, এই যে একটা বয়ান, এই বয়ানটার মধ্যে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশও কিন্তু এখন একেবারে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে গেল। দেখেন, আমি আগেও আমার একটা ভিডিওতে বলেছি যে বর্তমানে যারা বিএনপির প্রতিদ্বন্দ্বী রয়েছে তারা কিন্তু এই বয়ানটাকেই একেবারে খুব সফলতার সাথে মাঠে ছড়িয়ে দিতে সার্থক হয়েছে যে বিএনপি এবং আওয়ামী লীগ এক। দেখেন, এদের কিছু যুক্তিও আছে। এরা যে যুক্তিটা পেশ করে, আমি তো এই ধরনের অনেক ব্যক্তিদের সাথে কথা বলেছি, তো তারা কি যুক্তি দেয় এই যুক্তিটাও আমি ভালোভাবে জানি। তাদের যুক্তিটা হচ্ছে, দেখেন, বিএনপি আর আওয়ামী লীগ এই দুইটা দল কারা করে। দেখেন, যারা সমাজে বিএনপি করে আর যারা আওয়ামী লীগ করে, এই দুই শ্রেণীর মানুষের মধ্যে মিলালে খুব একটা তফাৎ কিন্তু পাওয়া যায় না। যেই পরিবারের মধ্যে যদি দুইটা ভাই থেকে থাকে, সেই পরিবারের একটা ভাই যদি আওয়ামী লীগ করে, এরকম অনেক দেখা যায় যে আরেকটা ভাই বিএনপি করছে। একই পরিবারের একই মায়ের সন্তান একটা আওয়ামী লীগ করছে, একটা বিএনপি করছে। অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগ করা মানুষদের মধ্যে সামাজিকভাবে খুব একটা পার্থক্য নেই। এরা দেখতেও একরকম, এদের চালচলনও একরকম, এদের কথাবার্তা আচার আচরণও একরকম। এখন দেখা যাচ্ছে 5ই আগস্টের পরবর্তীতে এদের কর্মকাণ্ড একই রকম। গত 15.5 বছর আওয়ামী লীগের আমলে হয়তোবা আওয়ামী লীগ অনেক জুলুম অত্যাচার করেছে, এটা রাষ্ট্রীয়ভাবে, একেবারে কেন্দ্রীয়ভাবে, সরকারিভাবে। কিন্তু সামাজিকভাবে আওয়ামী লীগের যেই নেতাকর্মীরা ছিলেন, সেই নেতাকর্মীরা সমাজের মধ্যে যেই কাজগুলো করেছে, 5ই আগস্টের পরবর্তী সময়ে বর্তমান বাংলাদেশের বিএনপি নেতাকর্মীরা কিন্তু ঠিক একই কাজ করছে, এমনটা তারা অভিযোগ করে থাকেন বিএনপি বিরোধীরা। এই কথাটার অনেক যৌক্তিকতাও আমাদের সামনে রয়েছে, এগুলো আমরা দেখছি যে এই কথাটা নিঃসন্দেহে অনেক যৌক্তিক। যে বিএনপির নেতৃবৃন্দ বর্তমানে যা করছে বা যারা নেতাকর্মী রয়েছে তারা যা করছে, আওয়ামী লীগের আমলে সামাজিকভাবে এরা একই কাজ করেছে। এদের মধ্যে এই দিকটাতে কোনো পার্থক্য নেই। কেন্দ্রীয় যেই দলটা, কেন্দ্রীয় নেতৃত্ব জিয়া পরিবার এবং শেখ পরিবার, এই দুই পরিবারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। জনাব তারেক রহমান আর সজীব ওয়াজেদ জয়ের মধ্যে আকাশ জমিন পার্থক্য রয়েছে। বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে আকাশ জমিন পার্থক্য রয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেব এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কিন্তু সামাজিকভাবে একেবারে তৃণমূলে এই দুই দলের কর্মীদের মধ্যে কোনো পার্থক্য নাই, এবং বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে এদের মন মানসিকতার মধ্যেও কোনো পার্থক্য নেই। বিএনপি বিরোধী অনেক মানুষ তো এরকমটা বলে যে বিএনপির যারা কর্মী রয়েছে মাঠ পর্যায়ে তারা জানেই না যে বিএনপি আসলে কোন নীতির দল, বিএনপি আসলে কি চায়, বিএনপির গঠনতন্ত্র কি, বিএনপি কোন নীতি এবং আদর্শ নিয়ে বাংলাদেশ পরিচালনা করতে চায়, এগুলো বিএনপির তৃণমূলের অনেক কর্মীরা জানেই না, এমনটাই দাবি করে বিএনপি বিরোধীরা। এখন দেখেন, এই যে একটা কথা, এই যে একটা বয়ান বিএনপি বিরুদ্ধে, যে বিএনপি আওয়ামী লীগ এক, এবং সামাজিকভাবে এর প্রতিফলন এবং এর বাস্তবতা আমরা অনেকেই লক্ষ্য করছি। সেই হিসাবে দেখেন, এই যে বয়ানটা, এটা কিন্তু বাংলাদেশের যে সাধারণ মানুষ, সাধারণ ভোটার, এদেরকে কিন্তু অত্যন্ত ভালোভাবে টাচ করতে পারছে বলে আমি মনে করি, এবং অনেকেই আমার সাথে হয়তো একমত হবে। মানুষের মধ্যে একটা মোটামুটি একটা চাপা একটা উত্তেজনা বা একটা ক্ষোভ বা একটা প্রশ্ন কাজ করছে। দেখেন, আমরা এত বড় একটা বিপ্লব করলাম, এত বড় একটা পরিবর্তন দেশের মধ্যে হলো, কই পরিবর্তনের কোনো আভাস তো আমাদের গায়ে লাগছে না। যারা খেটে খাওয়া মানুষ আছে বাংলাদেশে, একেবারে দিনমজুর যারা রয়েছেন, যারা ফুটপাতে ব্যবসা করছেন, যারা রিক্সা চালাচ্ছেন, যারা ট্রাক ভ্যান চালাচ্ছেন, বা যারা একেবারে এই ধরনের ছোটখাটো পেশায় যারা নিয়োজিত আছেন, এদের কাছে কিন্তু কোনো পরিবর্তন আসে নাই। এদের কাছে কোনো পরিবর্তন অনুভব হচ্ছে না। আগেও তারা চাঁদা দিয়েছে, এখন তারা চাঁদা দিচ্ছে। উল্টো পরিবর্তনটা, হ্যাঁ, তারা বুঝছে পরিবর্তনটা কেমন। আগে যদি 500 টাকা চাঁদা দিত, যদি রিকোয়েস্ট করতো যে ভাই আমি তো 500 টাকা দিতে পারছি না,
আমার থেকে চাঁদার পরিমাণটা একটু কম নেন, 450 নেন বা 400 নেন, তাহলে আগে যে সরকার ছিল আওয়ামী লীগের লোকজন যারা আগে চাঁদাবাজি করতো তারা এটা মেনে নিত। হ্যাঁ, পরিবর্তনটা এই জায়গাতে এসছে, এখন যারা চাঁদাবাজি করছে এরা এটা মানছে না, উল্টা আরো বলতেছে আগে 500 দিলে এখন 600 দিবি। এরকম একটা পরিবর্তন এই ধরনের লোকজন লক্ষ্য করছে। কিন্তু ভাগ্যের যে পরিবর্তন, বাস্তবিকভাবে আক্ষরিক অর্থে যে পরিবর্তন, সেই পরিবর্তন কিন্তু এই ধরনের দিনমজুররা লক্ষ্য করছেন না। এবং এই জায়গাটা এসে এই যে বয়ানটা বিএনপি বিরোধীদের, আর যে বয়ানটার মধ্যে চরমনায় আজকে একেবারে কেন্দ্রীয় পর্যায় থেকে নাম লেখালো মুফতি ফয়জুল করিম সাহেব, তিনি কিন্তু চরমনায়ের একেবারে কেন্দ্রীয় নায়েব আমির, তিনিও এই কথাটি বলছেন। এই যে বয়ানটা যে বিএনপি আওয়ামী লীগ এক, আর মানুষের বর্তমান যে বাস্তব অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার সাথে এর একটা মিল যেহেতু রয়েছে, অতএব এটা বলাই যায় যে এই বয়ানটা ভোটের মাঠে বিএনপিকে সবচেয়ে বেশি ভোগাবে। দেখেন নির্বাচনটা আসলে কিভাবে হয়, এই যে ভোটগুলো, নির্বাচনে ভোটের মাঠে কোন দল কোন বক্তব্য জাতিকে বোঝায়, জাতি কার কথায় কিভাবে পটে গিয়ে কার ভোট কাকে দেয়, এটা বলা একেবারে অসম্ভব প্রায়। দেখা যায় একজন প্রার্থী খুব ভালোভাবে প্রচারণা করছে, কোটি কোটি টাকা মাঠে ছাড়ছে, তার নির্বাচনী ফিল্ড খুব ভালো, কিন্তু দিন শেষে সে কিন্তু নির্বাচিত হতে পারছে না। দেখা যায় যে 10,000, 20,000, 50,000, 1 লাখ ভোটে পিছিয়ে সে পরাজিত হয়। এখন দেখেন বর্তমান পরিস্থিতিটা যদি এরকম হয় যে যারা বর্তমানে সবচেয়ে বড় দল রয়েছে এবং যারা একেবারে ক্ষমতার কাছাকাছি নিজেদেরকে দাবি করছে, এরা খুব ভালো প্রচারণা করলো, ধরেন এদের পিছনে মানুষ একেবারে হাঁটলো, একেবারে অবস্থা খুব করুণ, বুঝাই যাচ্ছে নির্বাচনের আগে যে এরা নির্বাচিত হয়ে যাবে। কিন্তু যেই লোকগুলো এদের সাথে প্রচারণা করছে বা এদের পিছনে হাঁটছে বা একটা বিরানির লোভে বা একটা চা খাওয়ার লোভে এদের পিছনে যাচ্ছে, এই লোকগুলোই কিন্তু অন্য কোনো দলের বয়ানে ভায়েজ হয়ে দেখা গেল অন্য একটা পাত্রে তার ভোটটা দিয়ে দিবে, ঘুরবে এক দলের সাথে, ভোট দিবে আরেক দলকে। এমন নজিরও কিন্তু বাংলাদেশে রয়েছে। এর একেবারে উজ্জ্বল দৃষ্টান্ত আমরা স্থানীয় সরকার নির্বাচনগুলোর মধ্যে দেখি, যে একজন প্রার্থীর সাথে ঘুরে ভোট দেয় যে আরেক প্রার্থীকে, যার প্রচারণা ভালো সে নির্বাচিত হয় না, নির্বাচিত হয় কে, যে একেবারে দুর্বল বা একটা মানে যার বয়ানটা মানুষের কাছে কি এরকম পছন্দনীয় মনে হয়। আমরা দেখেছি শেখ হাসিনার আমলে গত 2023 সালে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্যে এক অলৌকিক দৃশ্য গাজীপুরবাসী দেখেছে। জনাব জাহাঙ্গীর আলম যিনি ছিলেন মেয়র আওয়ামী লীগের, তার সাথে এলাকাবাসীর বা স্থানীয় আওয়ামী লীগের একটা দ্বন্দ্ব ছিল। দ্বন্দ্ব থাকার কারণে তাকে আমরা অনেকেই জানি যে গাজীপুরের যেই কমিটি আওয়ামী লীগের, সেই কমিটি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। 2 বার বহিষ্কার করা হয়েছে, একবার বহিষ্কার করা হয়েছে, আরেকবার স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এমনকি আমরা দেখেছি যে এই জাহাঙ্গীর আলমকে নির্বাচন করতেও দেওয়া হয় নাই, যিনি নির্বাচন যেই নমিনেশন পেপার এটা সাবমিট করতে পারেন নাই, তাকে নির্বাচন করতে দেওয়া হয়নি। এই জন্য তিনি কি করলেন, তার মাকে নির্বাচনে দাঁড় করিয়ে দিলেন। মা কিন্তু মানুষের একটা আবেগের জায়গা, এবং তিনি অনেক তার যে নির্বাচনী ইশতেহারটা ছিল, এখনো মিডিয়াতে বিভিন্ন চ্যানেলে আমরা যদি সার্চ দিই তাহলে দেখবো তার একটা নির্বাচনী ইশতেহার ছিল। সেই ইশতেহারের মধ্যে তিনি একেবারে খুব অলৌকিক, একেবারে অবাস্তব, যেটাকে বলা যেতে পারে একেবারে চমকপ্রদ কিছু বিষয় নিয়ে আসছে। যে বিষয় যেমন 5 বছরের ট্যাক্স ক্ষমা করে দিবে, এই করবে সেই করবে, নানান রকমের বিভিন্ন বিষয় এনে মানে গাজীপুরবাসী একেবারে ভুলিয়ে ফেললো, তার প্রতি একেবারে মুগ্ধ করে ফেললো। তাছাড়াও সে একটু তখন মাজলুম ছিল, তার উপর হামলা হচ্ছিল, তার নির্বাচনী প্রচারণা চলাকালীন অবস্থায় তার মার গাড়ি বহরে হামলা হয়েছে, বিভিন্ন রকম ঘটনা তখন ঘটেছে। তো এই সব কিছু মিলিয়ে যেটা দেখা গেল, আমি যতটুকু জানি, যেহেতু আমি গাজীপুরের সন্তান, সেই হিসাবে যে গাজীপুরের কোনো একটা কেন্দ্রে, বেশিরভাগ কেন্দ্রেই হয়তো বা 2-4টা কেন্দ্রে থাকতে পারে, বেশিরভাগ কেন্দ্রে জাহাঙ্গীর আলমের মায়ের কোনো এজেন্টই ছিল না। কিন্তু ফলাফল কি দেখা গেল, বিপুল ভোটে জাহাঙ্গীর আলমের মা বিজয়ী হলেন। যিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আওয়ামী লীগ নমিত জনাব আজমতুল্লাহ খান সাহেব, তিনি বিপুল ভোটে পরাজিত হলেন। এই হচ্ছে ভোটের কারসাজি, ভোটের ময়দানে এই খেলাটা, এটা একেবারে অহরহ হতে থাকে। অতএব যদি একটি দল বর্তমানে আগামীতে যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচনে যদি একটি দল খুব ভালো প্রচারণা করে, তাদের পিছনে মানুষ একেবারে দৌড়াচ্ছে, যেখানে তারা যাচ্ছে সেখানে মিছিল সমাবেশ হয়ে যাচ্ছে, কিন্তু ভোটের ফলাফল কিন্তু এর চাইতে বিপরীত হতে পারে। এরকমটা কিন্তু বাংলাদেশে অবাস্তব নয়, হওয়াটাই স্বাভাবিক। সার কথা হচ্ছে এই যে মুফতি ফয়জুল করিম সাহেবের এই যে একটা অপ্রতিরোধ্য একটা অবস্থান, তাকে বিএনপি থেকে খোঁচা দিল, সে খোঁচার বদলে একেবারে খাম্বাই দিয়ে দিল। এমন এমন কথা তিনি এখন বলছে, যে কথাগুলো নিঃসন্দেহে বিএনপির ইমেজকে অনেক ক্ষতিগ্রস্ত করছে। আর আমি আগেও আমার একটা ভিডিওতে বলেছি, এই ফয়জুল করিম সাহেব এবং
চরমনাই পীরের যে দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা কিন্তু সাহসী একটা ভূমিকা অবতীর্ণ হয়েছে। জামাত কিন্তু বিএনপির বিরুদ্ধে বা বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে ইনিয়ে বিনিয়ে কথা বলছে, কিন্তু একেবারে এই চরমনাই পীর সাহেবের যে দল রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরা কিন্তু ডাইরেক্ট কথা বলছে। এদের মধ্যে একটা অপ্রতিরোধ্যতা আছে। আর সবচেয়ে বেশি এই দলের যে অপ্রতিরোধ্য ক্যারেক্টার, সেটা হচ্ছে এই নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেব। তো ওনার এই অপ্রতিরোধ্যতা এবং ওনার এই যে বক্তব্য, বয়ানগুলো উনি নতুন করে যে মাঠে আনছেন, এই বিষয়গুলো নিঃসন্দেহে বিএনপির ভোট ব্যাংকের মধ্যে একটা বড় ধরনের আঘাত আনতে বলেই অনেকে মনে করছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক এবং সঠিক বুঝ দান করুক, এবং দেশের জন্য যার যার জায়গা থেকে অবদান রাখার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।